বাপ্পি এবং স্মৃতি এদের কিন্তু আদা গুড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। মানে বাপ্পি আর স্মৃতির যে বিয়ের অনুষ্ঠান আপনারা তো সকলেই জানেন যে সেই অনুষ্ঠান চলতেছে। তো তার ভিতরে কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে আদা গুড়ের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে গেল। আমি আগে পরে আদা গুড়ের অনুষ্ঠান যে বিয়ের অনুষ্ঠানের ভিতরে থাকে এটা আমাদের জেলায় নেই। আসলে এক এক জেলায় এক এক রকমের আয়োজন থাকে। তো আমাদের জেলায় আমাদের খুলনা জেলাতে কিন্তু আদা গুড়ের অনুষ্ঠানটা হয় না। আমাদের আসলে হয় মেহেদির প্রোগ্রাম, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে, তারপরে বউ ভাতের অনুষ্ঠান, এই অপশনগুলোই আমাদের থাকে। যাই হোক, এক এক জেলায় এক এক রকমের আয়োজন, তো সেই মোতাবেকই করতে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের দেখুন, কত ভালো লাগতেছে সবাইকে। আর একটা বিষয় দেখুন, সবাই কিন্তু কাখে কলসি নিয়ে কিন্তু বিয়ের মানে আয়োজন অনুষ্ঠানের জায়গায় কিন্তু যাচ্ছে। আর এই যে দেখুন, স্মৃতি আপু কিন্তু অনেক সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছে। বাপ্পি ভাইয়াও অনেক সুন্দর পাঞ্জাবি পরেছে, খুবই ভালো লাগছে দুজনকে। আর এত সুন্দর সেজেছে স্মৃতি আপু, কি বলবো, সব জিনিসগুলোই আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে কলসের যে আকার ডিজাইনগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। স্টেজটা সাজানো কিন্তু খুবই ভালো হয়েছে। আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। একটু আনকমন কিছু মনে হচ্ছে। তো যাই হোক, নতুন একটা জিনিস শিখলাম। আদা গুড়ের অনুষ্ঠান, হোলির অনুষ্ঠানের পরেই হচ্ছে আদা গুড়ের অনুষ্ঠানটা হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো। বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে যেহেতু, তো এরকম একটা বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ ধরেন, বউ ভাত, বিয়ে, এই অপশনগুলো সচরাচর শোনা যায়, কিন্তু আদা গুড়ের অনুষ্ঠানটা তেমন একটা শোনা যায় না। তো যাই হোক, ভালোই লাগছে। নতুন কিছু দেখলে তো এমনিই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। আর কার কার জেলায় এই মানে হোলির অনুষ্ঠানের পরে এই আদা গুড়ের অনুষ্ঠানটা আছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।